Unit 1, Lesson 3. বঙ্গবন্ধু at the UN. বঙ্গবন্ধু at the United Nation. বঙ্গবন্ধু জাতিসংঘে বঙ্গবন্ধু. Read the text and answer the following. বঙ্গবন্ধু's speech. বঙ্গবন্ধুর বক্তৃতা at the United Nation জাতিসংঘে. United Nations জেনারেল অ্যাসেম্বলি সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু's স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বঙ্গবন্ধুর বক্তৃতা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। এটা ছিল আমাদের সবচেয়ে বড় গর্বের একটি বিষয় ফর আজ আমাদের কাছে। অর্থাৎ পুরো সেন্টেন্সটার মিনিং যদি বলা হয় তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর যে বক্তৃতা সেটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। হি ডেলিভার্ড দ্য স্পিচ, তার বক্তৃতা প্রদানে বা তিনি তার হি ডেলিভার্ড দ্য স্পিচ, তিনি বক্তৃতা প্রদান করেন 125 সেপ্টেম্বর 1974, 1974 সালের 25শে সেপ্টেম্বর। জাস্ট আফটার উইক, এক সপ্তাহর পর, মানে ঠিক এক সপ্তাহ পর, জাস্ট আছে ঠিক আফটার এ উইক, এক সপ্তাহ পর বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ ইউএন, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অর্থাৎ জাস্ট আফটার এ উইক, ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশ বিকাম হয় এ মেম্বার অফ দ্য ইউএন, ইউনাইটেড নেশন, অর্থাৎ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ঠিক এক সপ্তাহ পর। কিসের ঠিক এক সপ্তাহ পর? বঙ্গবন্ধুর বক্তৃতার এক সপ্তাহ পর। অর্থাৎ বঙ্গবন্ধু যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিলেন তার এক সপ্তাহ পর, ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওকে, পরের সেন্টেন্সে যাওয়া যাক। টু বি এ মেম্বার, টু বি হওয়ার, এ মেম্বার দ্য সদস্য হওয়ার অফ দ্য ইউনাইটেড নেশন ইউএনএ ওয়াজ নট ইজি গো, সহজ কাজ ছিল না। অর্থাৎ জাতিসংঘের যে সদস্যপদ লাভ করা এটা সহজ কাজ না। As some influential countries, কিছু প্রভাবশালী দেশ ওয়ার অপোজিং, বিরোধিতা করেছিল দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশের মেম্বারশিপের, অর্থাৎ বাংলাদেশ যে মেম্বারশিপ অর্জন করেছিল জাতিসংঘের সেটার কিছু প্রভাবশালী দেশ তার বিরোধিতা করেছিল। ওকে, সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার, সো ইট ওয়াজ এটা ছিল, অর্থাৎ এই মেম্বারশিপটা অর্জন করা ছিল অ্যানাদার ওয়ার, অন্য একটা যুদ্ধ, দ্যাট বঙ্গবন্ধু হ্যাড গো ওয়েজ, যে যুদ্ধটি বঙ্গবন্ধু চালিয়েছিল। অর্থাৎ এই জাতিসংঘের যে সদস্যপদ লাভ করা এর একটা যুদ্ধ ছিল, আর এই যুদ্ধ বা এই সংগ্রামটি বঙ্গবন্ধু চালিয়েছিলেন। বাট কিন্তু ফাইনালি পরিশেষে বঙ্গবন্ধু জয়লাভ করেছিলেন। হি ওন নট অনলি দ্য ইউএনএ মেম্বারশিপ, তিনি শুধু জাতিসংঘের সদস্যপদ লাভই করেননি, বাট অলসো তাছাড়াও এভরিওয়ান, প্রত্যেকেই, হু লিসেন্ড, যারা শুনেছিলেন টু তার বক্তৃতা, বা তাকে যারা শুনেছিলেন এবার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএনএ, অর্থাৎ জাতিসংঘে প্রথম বক্তৃতা যারা শুনেছিলেন তাদেরও তিনি জয় করেছিলেন। ইট ওয়াজ এ ভিসি, অর্থাৎ সেন্টেন্স এই শব্দটির অর্থ ইজি গো, অর্থাৎ খুব সহজেই জয়লাভ করা যায়। আসলাম, দেখলাম, জয় করলাম, এরকম একটি শব্দ। অর্থাৎ ইট ওয়াজ এ ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম, অর্থাৎ খুব সহজ একটি কাজ। এক্সপিরিয়েন্স ফর
হিম হি কেম, যেটা থেকে তিনি অভিজ্ঞতা নিয়েছিলেন। সো হি স, তিনি দেখেছিলেন, অ্যান্ড হি কনকোয়ার্ড এভরিওয়ান, এবং তিনি প্রত্যেককেই জয় করেছিলেন। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট সন, বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি ইন দ্য হিস্ট্রি অফ ইউএনএ, জাতিসংঘের ইতিহাসে, টু ডেলিভার্ড এ স্পিচ ইন বাঙ্গালিস, অর্থাৎ যিনি বাংলায় প্রথম বক্তৃতা দিয়েছিলেন জাতিসংঘের ইতিহাসে। দ্য ল্যাঙ্গুয়েজ মার্ডার, অর্থাৎ যে ভাষা ছিল ভাষা শহীদদের, অর্থাৎ ভাষা শহীদদের ভাষা বাংলাতেই তিনি প্রথম জাতিসংঘের ইতিহাসে বক্তৃতা প্রদান করেছিলেন। দ্য পয়েট অফ অরেশন, ভাষণের মাধ্যমে প্রত্যয় জাগানোর কবি, অর্থাৎ ওরেশন মানে বক্তৃতার মাধ্যমে বা কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে, ভাষণের মাধ্যমে প্রত্যয় জাগানোর কবি বলা হচ্ছে। দ্য আইকন, কাকে বলা হচ্ছে? বঙ্গবন্ধুকে বলা হচ্ছে। দ্য আইকন অফ কারিশমেটিক লিডারশিপ, মনোমুগ্ধ করা বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন নেতৃত্বের প্রতীক। টার্স্ট অ্যানাদার মাইলস্টোন, যিনি আর একটি সফলতা অর্জন করেন। এবং সো ডিড দ্য বাঙালিস থ্রু হিম, তার মাধ্যমেই বাঙালিরাও তাই করেছেন। অর্থাৎ ভাষণের মাধ্যমে বক্তৃতা দানকারী বা জাদুকরী বক্তৃতার মধ্য দিয়ে তিনি নতুন একটি সফলতার মাইল ফলক বা সফলতা অর্জন করেছিলেন, এবং তার মাধ্যমেই বাঙালিরাও তাই করতেন। ইট ওয়াজ এ স্পিচ, এটা এমন একটি বক্তৃতা ছিল দ্যাট যে রিভিল্ড, যা প্রকাশ করেছিল বঙ্গবন্ধু বাংলাদেশের অবস্থান, অর্থাৎ এই বক্তৃতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের অবস্থান। ওয়ান, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে, বিফোর, সামনে, দ্য গ্লোবাল কমিউনিটি, অর্থাৎ বিশ্ব সম্প্রদায়ের সামনে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো প্রকাশ পেয়েছিল তার এই বক্তৃতার মধ্য দিয়ে। তার বক্তৃতাটা এমন ছিল। আইডেন্টিফাইং অভিহিত করে, অর্থাৎ তিনি অভিহিত করেন দ্য ইউনাইটেড নেশনকে তিনি অভিহিত করেন, অর্থাৎ বঙ্গবন্ধু অভিহিত করেন হিসেবে দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যানকাইন্ড, মানবতার সংসদ হিসেবে তিনি জাতিসংঘকে অভিহিত করেন। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আখ্যায়িত করেন দ্য মোমেন্ট, সেই মুহূর্তটাকে, কোন মুহূর্তকে? যে মুহূর্তে অফ ডেলিভারিং হিজ স্পিচ, তিনি বক্তৃতা দেওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তটাকেই হিস্টোরিক্যাল, ঐতিহাসিক হিসেবে তিনি অভিহিত করেন। অর্থাৎ জাতিসংঘে তিনি যখন বঙ্গবন্ধু বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময়টাকে তিনি ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন, একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট হিসেবে তিনি আখ্যা দেন। আচ্ছা, হি মেনশনড, তিনি উল্লেখ করেন দ্যাট যে দ্য ভ্যারি মোমেন্ট, ঠিক ওই মুহূর্তটি, জাস্টিফাইং, প্রমাণ করিয়েছে দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল, শতাব্দীব্যাপী যে সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস অফ বাঙালির আত্মত্যাগ, ফর সেলফ রুলস, স্বায়ত্তশাসনের জন্য, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, ডিগনিটি, তার মর্যাদা, অ্যান্ড কো এক্সিস্টেন্স, সহ অবস্থান, অ্যালং উইথ আদার্স নেশন, অন্যান্য জাতির সাথে। অর্থাৎ তিনি উল্লেখ করেন সেই মুহূর্তটিকে তিনি প্রমাণ করেন শতাব্দীব্যাপী সংগ্রাম, বাঙালি আত্মত্যাগ, স্বায়ত্তশাসন, স্বাধীনতা, তাদের
তো পরিচয় এবং সহাবস্থানের কথা তিনি অন্যান্য জাতির সাথে তুলে ধরেন। হি হি অ্যাসেমড, তিনি নিশ্চয়তা দেয়, দ্যাট বাংলাদেশ উড ফলো, বাংলাদেশ অনুসরণ করবে দ্য আইডিওলজি অব মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক শ্রদ্ধাবোধের আদর্শ, ন্যাশনাল সভারেন্টি, জাতীয় সার্বভৌমত্ব, রিজিওনাল আইডেন্টিটি, আঞ্চলিক অখণ্ডতা, রিজিওনাল ইন্টিগ্রিটি, আঞ্চলিক অখণ্ডতা, এবং নন ইন্টারফারেন্স, হস্তক্ষেপ মানে হস্তক্ষেপ করবে না এরকম, ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার্স কান্ট্রিজ, অর্থাৎ অন্য অন্য দেশের আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো হস্তক্ষেপ করবে না। তিনি এই বিষয়গুলোর নিশ্চয়তা প্রদান করেন। বঙ্গবন্ধু এক্সপ্লেইনড, বঙ্গবন্ধু বুঝিয়ে বলেন বা ব্যাখ্যা করেন, বাংলাদেশ অ্যাবসোলেট প্লেস, পরম অঙ্গীকার বা পরম অঙ্গীকারের সাথে তিনি ব্যাখ্যা করেন যে বাংলাদেশ পরম অঙ্গীকারবদ্ধ টু ইউনাইটেড চার্টার্স অ্যান্ড চার্টার্স মানে সনদ, অর্থাৎ হি এক্সপ্লেইন, তিনি ব্যাখ্যা করেন বা বুঝিয়ে বলেন, বাংলাদেশ অ্যাবসোলেট প্লেস, পরম অঙ্গীকারবদ্ধ টু ইউনাইটেড চার্টার্ড, জাতিসংঘের যে সনদ তার প্রতি অঙ্গীকারবদ্ধ, পরম অঙ্গীকারবদ্ধ, অ্যান্ড রিমাইন্ডেড, এবং তিনি স্মরণ করিয়ে দেন, হাউ দ্য পিপল অব কান্ট্রি, কীভাবে দেশের মানুষ মেড দ্য হাইজেস্ট স্যাক্রিফাইস, সর্বোচ্চ উৎসর্গ টু অ্যাচিভ, উৎসর্গ করেছে টু অ্যাচিভ, অর্জন করতে দ্য সেম, একই, অর্থাৎ জাতিসংঘের সনদে উল্লেখিত বিষয়গুলোর সাথে বাংলাদেশের যে বিষয়গুলো মিল, এইগুলো অর্জন করতে মানে তারা যে উৎসর্গ করেছে, হাউ দ্য পিপল অফ দিস কান্ট্রি মেড দ্য হাইজেস্ট স্যাক্রিফাইস, তাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা তিনি উল্লেখ করেন। অর্থাৎ কীভাবে, পুরো সেন্টেন্সটার মিনিং যদি বলা হয়, হাউ দ্য পিপল অফ হিজ কান্ট্রি মেড দ্য হাইজেস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম, কীভাবে তার দেশের মানুষ এটি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। দ্য ফাদার অব দ্য নেশন, জাতির পিতা, অ্যাডেড দ্যাট, আরও বলেন, বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড, সম্মুখ হবে, টু সাচ এ ওয়ার্ল্ড, এমন একটি বিশ্বের ভয়ার যেখানে পিচ অ্যান্ড জাস্টিস, শান্তি এবং ন্যায় বিচার, উড টেক দেয়ার রাইটফুল প্লেস, তাদের ন্যায্য জায়গা নেবে। অর্থাৎ পুরো সেন্টেন্সের মিনিং যদি বলা হয় তাহলে জাতির পিতা আরও এর সাথে যোগ করে বলেন, বাংলাদেশ এমন একটি বিশ্বের অপেক্ষায় থাকবে যেখানে শান্তি ও ন্যায় বিচার তাদের সঠিক স্থান গ্রহণ করবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই, এটা ছিল অত্যাবশ্যক, টু জাস্টিফাই, বিচার করা, দ্য স্যাক্রিফাইস, উৎসর্গ, অব দ্য কাউন্টলেস মার্টার্স, অগণিত শহীদদের আত্মত্যাগের সঠিক, আত্মত্যাগ যেটা, সেটাকে জায়েজ করার অপরিহার্য বিষয়, মানে তাদের যে জাস্টিফাই ছিল সেটা ছিল একটি অপরিহার্য বিষয়। ইন হিজ স্পিচ, তার বক্তৃতায়, বঙ্গবন্ধু প্রকাশ করেন হিজ গ্রেটিটিউড, সর্বোচ্চ কৃতজ্ঞতা, টু ইউনাইটেড নেশন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ উইথ দেয়ার। ইন হিজ স্পিচ, তার বক্তৃতায় বঙ্গবন্ধু প্রকাশ করেন, ব্যাখ্যা করেন, হিজ আলমোস্ট গ্রেটিটিউড, সর্বোচ্চ কৃতজ্ঞতা, টু দ্য ইউনাইটেড মানে
ইউনাইটেড নেশন জাতিসংঘের সর্বোচ্চ কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশের সম্মুখে দাঁড়িয়ে উইথ দেয়ার তাদের এইডস অ্যান্ড সাপোর্ট তাদের সাহায্য এবং সমর্থন ইন দ্য রিকগনিশন অফ দ্য ওয়ার রেভারেজ যুদ্ধ বিধ্বস্ত দেশের রিলোকেশন স্থানান্তর অফ 10 মিলিয়ন ওয়ার রিফিউজিস 10 মিলিয়ন শরণার্থী হু টুক শেল্টার ইন ইন্ডিয়া ডিউরিং দ্য লিবারেশন ওয়ার যারা স্বাধীনতা যুদ্ধে 10 মিলিয়ন শরণার্থী ভারতে অবস্থান করেছিল। অর্থাৎ পুরো সেন্টেন্সটির মিনিং যদি বলা হয় তাহলে বঙ্গবন্ধু তার বক্তৃতায় যুদ্ধ বিধ্বস্ত দেশের স্বীকৃতিতে সাহায্য এবং সমর্থন দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া 10 মিলিয়ন যুদ্ধ শরণার্থীর স্থানান্তরের বিষয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড জাতির পিতা স্মরণ করিয়ে দেন দ্য ওয়ার্ল্ড বিশ্বকে হাউ বাংলাদেশ স্টুড কীভাবে বাংলাদেশ দাঁড়িয়ে আছে অন দ্য রুইন্স অ্যান্ড ডেব্রি ধ্বংসাবশেষের উপর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে আছে অফ এ ওয়ার যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে আছে তিনি সেটা স্মরণ করিয়ে দেন। ওয়ার পিপল ওয়ার জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল যেখানে মানুষ সংগ্রাম করছে তাদের টিকিয়ে থাকার জন্য। হাউএভার যাই হোক, রিপিটেড যেখানে বারবার ঘটছে এমন ন্যাচারাল ক্লাইমেটিস প্রাকৃতিক দুর্যোগ ওয়ার মেকিং দেয়ার লাইফ হার্ডার যেগুলো তাদের জীবনকে করছে কঠোরতর অ্যান্ড পিপল ইভেন ডিড নট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে যেখানে পিপল ইভেন ডিড নট যারা এমনকি পাচ্ছে না তাদের প্রয়োজনীয় সারাদিনের যে প্রয়োজনীয় খাবার সেটা। গোয়িং বিয়ন্ড বাংলাদেশের প্রসঙ্গ রেখে হে এক্সপ্রেসড সলিডারিটি তিনি সংহতি প্রকাশ করেন ফর ওয়াল দ্য অপ্রেসড পিপল নিপীড়িত মানুষের প্রতি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের অ্যান্ড ডিনাউন্সড নিন্দা করেন রেসিজম বর্ণবাদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন বৈষম্য ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ অ্যান্ড দ্য ইউজ অফ ফোর্স যারা শক্তির ব্যবহার করছে টু স্টপ থামাতে পিপলস জাস্টিফাইড মুভমেন্ট ফর দেয়ার রাইটস মানুষের অধিকারের জন্য যারা আন্দোলন করছে মানুষের অধিকারের জন্য মানুষের ন্যায্য আন্দোলনের অর্থাৎ এবং দ্য ইউজ অফ দ্য ফোর্স টু স্টপ যারা শক্তি ব্যবহার করছে থামাতে যে সকল মানুষ তাদের অধিকারের জন্য বা ন্যায্য আন্দোলনকে যারা থামাতে তাদের শক্তি ব্যবহার করছেন। রিফারিং টু তিনি আরো উল্লেখ করেন দ্য স্ট্রাগল অফ দ্য পিপল অফ আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা নামিবিয়া প্যালেস্টাইন অ্যান্ড জিম্বাবুয়ে তিনি এসব দেশের কথা উল্লেখ করেন। এসব দেশ বলতে আমেরিকা ল্যাটিন আমেরিকা নামিবিয়া ফিলিস্তিন জিম্বাবুয়ে হে এক্সপ্রেসড হিজ ওয়ারি তিনি তার উদ্বেগ প্রকাশ করেন এসব দেশের উদ্বেগও তিনি প্রকাশ করেন অ্যাবাউট পিপলস
plight, মানুষের এসব দেশের উল্লেখিত দেশের মানুষের দুর্দশার কথা, টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস, এবং তাদের নিজস্ব অধিকার অর্জনের যে দুর্দশা সেগুলো সেসব উদ্বেগের কথা তিনি উল্লেখ করেন। দ্য লিডার অফ অপ্রেসড, নিপীড়িতদের নেতা, নোটেড, উল্লেখ করেন, ওয়েন, যখন, মিলিয়নস অফ পিপল ওয়ার ডিস্টিটিউট, মানে হতদরিদ্র, উইথ আনএন্ডিং মেজারিস, অসীম দুর্দশা, ওনলি এ হ্যান্ডফুল অফ পিপল, যেখানে কিছু সংখ্যক, ওয়ার এনজয়িং দ্য হাইজেস্ট লাক্সারিয়াস, মানে খুব বিলাসিতা উপভোগ করছে, অর্থাৎ যেখানে মিলিয়ন মানুষ হতদরিদ্র, অসীম দুর্দশায় কাটাচ্ছে, সেখানে কিছু সংখ্যক মানুষ লাক্সারিয়াস, খুব উচ্চ বিলাসিতায় জীবনযাপন করছে। হে এমফাসাইজড, তিনি জোর দিয়ে বলেন, কুইক মেজার্স, দ্রুত পদক্ষেপ নেয়ার, ফর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার উপর, বেজ ওয়ান জাস্টিস, ন্যায় বিচারের উপর, অর্থাৎ ন্যায় বিচারের উপর ভিত্তি করে যেন একটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠিত হয়, তার উপর গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু সতর্ক করেন দ্যাট যে অ্যাবাউট অ্যাবসেন্স অফ সাচ এ সিস্টেম, এমন ব্যবস্থা যদি গ্রহণ না করা হয়, উড লিড দ্য ওয়ার্ল্ড টু এক্সপিরিয়েন্স অ্যান আনপ্রেডিক্টেড মিজারি অফ দ্য হিস্টোরি, নজিরবিহীন মিজারি অফ দ্য হিস্টোরি, দুর্দশার সাক্ষী হবে। অর্থাৎ বঙ্গবন্ধু সতর্ক করে দিয়েছিলেন যে এই ধরনের ব্যবস্থার অনুপস্থিতি বিশ্বকে, অর্থাৎ এই মানে গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বৈশ্বিক আর্থিক যে ব্যবস্থা, সেটা যদি অনুপস্থিতি ঘটে, এটা যদি কন্ট্রোল না করা হয়, তাহলে বিশ্ব ইতিহাসের এক অভূতপূর্ব নজিরবিহীন দুর্ভোগের দিকে যাচ্ছে। দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের নেতা অর্থাৎ বঙ্গবন্ধু প্রকাশ করেন হিজ ডিপ কনসার্ন, তার গভীর উদ্বেগ, ওভার এ গ্লোবাল রেসেশনস, বাজারের ক্রিয়াকর্মের মন্দা, অর্থাৎ মন্দা, রেসেশনস, বৈশ্বিক মন্দা, অ্যান্ড ইনফ্লেশন, অর্থনৈতিক মন্দা অর্থাৎ মুদ্রাস্ফীতি, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস, অর্থাৎ সমবন্টন, সম্পদ এবং সুযোগ সুবিধার সমবন্টন, অ্যান্ড গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড দ্য পোর কান্ট্রিজ, এবং ধনী এবং দরিদ্র দেশের মধ্যে যে গ্যাপ, ফাঁক বৈষম্য, সেই বিষয়ে তিনি কথা বলেন। তৃতীয় বিশ্বের দেশগুলির নেতা বিশ্বব্যাপী মন্দা, অর্থাৎ বঙ্গবন্ধু তিনি আরও উল্লেখ করেন, তৃতীয় বিশ্বের মন্দা, মুদ্রাস্ফীতি, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, সম্পদের অসম বন্টন এবং সুযোগ সুবিধার যে বৈষম্যতা এবং ধনী ও দরিদ্র দেশের মধ্যে ব্যবধান নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ডিপ কনসার্ন, গভীর উদ্বেগ প্রকাশ করেন। হি ডিসক্রাইবড, তিনি আরও বর্ণনা করেন, হাউ দোজ, কিভাবে,
had hit বাধাগ্রস্ত হচ্ছে the development plan in many poor countries of the planet অর্থাৎ বিশ্বের অনেক দরিদ্র দেশের উন্নয়ন পরিকল্পনাগুলো কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে তিনি সেটা উল্লেখ করেন। পুরো সেন্টেন্সটা মিনিং যদি বলা হয়, তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে বিশ্বের অনেক দরিদ্র দেশের উন্নয়ন পরিকল্পনাগুলো মানে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। টু বঙ্গবন্ধুর কাছে ইট ওয়াজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি, এটা ছিল একটি বৈশ্বিক তার দায়িত্ব, টু ফাইট যুদ্ধ করা দিস প্রবলেম এই সমস্যাগুলোর বিরুদ্ধে, অ্যান্ড টেক কনসার্টেড ইফোর্টস সম্মিলিত প্রচেষ্টা, টু পুট অ্যান এন্ড মানে অবসান ঘটাতে, টু দিস এইসবের উপরে উল্লেখিত বিষয়গুলো অবসান ঘটানোর জন্য তিনি সম্মিলিত প্রচেষ্টা বা গ্লোবাল রেসপন্সিবিলিটি মানে বৈশ্বিক দায়িত্ব তিনি মনে করেন। বিফোর হি কনক্লুড হিজ স্পিচ বক্তব্য শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ঘোষণা করেন দ্যাট যে বাংলাদেশ উড ফলো দ্য পাথ, বাংলাদেশ অনুসরণ করবে সেই পথ অফ টুগেদারনেস একতা, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন পারস্পরিক সম্মান ও সহযোগিতা। অর্থাৎ তিনি মানে বঙ্গবন্ধু তার বক্তৃতা শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ ব্রাদারহুড ভ্রাতৃত্ব, টুগেদারনেস একতা, অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট কোঅপারেশন পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার পথ অনুসরণ করবে। হি এক্সপেক্টেড তিনি আশা করেছিলেন দ্য ইউএন জাতিসংঘ উড টেক সাবস্টেন্টিয়াল রোলস ইউএনএ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে। হি এক্সপেক্টেড তিনি আশা করেছিলেন বা জাতিসংঘ এনইউ অর্থাৎ ইউনাইটেড নেশন জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ইন সলভিং দিস প্রিভেলিং হিউম্যান ক্রাইসিস বিদ্যমান মানব সংকট সমাধানে ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার কান্ট্রিজ উপমহাদেশের সাথে সাথে উপমহাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোর সমস্যার সমাধানে বা বিদ্যমান মানব সংকট সমাধানে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা বঙ্গবন্ধু আশা করেছিলেন। বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দ্য পাথ অফ বঙ্গবন্ধু, বাংলাদেশ বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে আসছে বা করছে। দ্য ড্রিমার স্বপ্নদ্রষ্টা, অ্যান্ড দ্য পিপলস লিডার জনগণের নেতা, ইভেন আফটার হিজ ডেথ এমনকি তার মৃত্যুর পরেও, নিয়ারলি 5 decades ago এমনকি প্রায় 5 দশক আগেও, অর্থাৎ প্রায় 5 দশক আগে তার মৃত্যুর পরেও বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং জননেতা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে আসছে। বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা জনগণের নেতার পথ অনুসরণ করে আসছে। ঠিক আছে, দীর্ঘ সময় নিয়ে আমরা শেষ করলাম। থাকার জন্য সকলকে ধন্যবাদ।